মুসলিম সম্প্রদায়ের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের দাবি, দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মসজিদটি গুড়িয়ে দিয়ে সেখানে ইহুদির থার্ড টেম্পল নির্মাণের ষড়যন্ত্রে লিপ্ত। হিব্রু ভাষার নানা অনলাইন প্ল্যাটফর্মে এমন পরিকল্পনার ইঙ্গিতও মিলেছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে সতর্কতা জারি করে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা এই পরিকল্পনাকে জেরুজালেমে ইসলাম ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। বিবৃতিতে আরও জানানো হয়, আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিয়মিত সেখানে প্রবেশ করে ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এসব কর্মকাণ্ডে সরাসরি সহায়তা দিচ্ছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। অন্যদিকে জেরুজালেমের স্ট্যাটাস কো অনুযায়ী এমন কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 64 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। হামলার দিনে ছিল খ্রিস্টানদের পবিত্র গুড ফ্রাইডে, তবে উৎসবের কোনো আবহ ছিল না গাজায়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 51,000 মানুষ, আর আহত হয়েছে প্রায় 1,17,000। নিউজ ডেস্ক, UKBD টাইমস।